নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি রোজকার মতো শুরু করে দিলাম, প্রতিদিনের মতো। আজও ভোর থেকে শুরু করেছি, এখন ঘড়িতে 5:30 মতো বাজে। আর সকালে ভিডিও শুরু না করলে না তারপরে না আর ইচ্ছাই করে না ভিডিও করতে। সেই জন্য আমি বেশিরভাগ দিন দেখবেন সকালেই ভিডিওটা শুরু করে দিই। আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আবারও না নতুন করে ঠান্ডা পড়েছে, সেই জন্য শীত শীত করছে। সোয়েটার তো সমস্ত কেচে তুলে রেখেছি, মানে শীতের পোশাকগুলো। তো ভাবছি যে আবারও একটা একটা নামাতে হবে পাতলা দেখে, কেননা শীতের পোশাক তো না নামালে না এখন যে ঠান্ডাটা পড়ছে এই ঠান্ডাটাতেই মানে সবার শরীরটা খারাপ করবে। আর আমার ছেলে তো ঠান্ডা লেগেই গেছে, দুই ছেলেরই তো খুবই মানে ঠান্ডা লেগেছে। এই কোনো সময় গরম, কোনো সময় ঠান্ডা। আর দুপুরবেলার দিকে একটু যেহেতু ফ্যানের হাওয়া খাওয়া হয়, আর রাতের দিকে মানে বিকেলের দিকে আবার ঠান্ডা পড়ে, তো এই কারণে না ওদের ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, সকালবেলায় তো সমস্ত কাজ সেরে নিতে হবে, আর শোনা যাবে স্কুলে, ওর স্কুল রয়েছে, সেই জন্যই এত তাড়াতাড়ি আরও ওঠা। আর এমনিও সকাল সকাল উঠতে বেশ ভালোই লাগে আমার। আমি সবসময় সকালেই উঠি, আগে দেরি করে উঠতাম, কিন্তু খুব আগে, সেটা বিয়ের পরপর তখন দেরি করে উঠতাম, কিন্তু তারপর থেকে যতদিন নিজের সংসার হয়েছে ততদিন ধরে আমি খুব সকাল সকাল উঠে সমস্ত সংসারের কাজ সেরে নিয়ে তারপরে বসে থাকি, কোনো শুয়ে থাকি, কোনো কাজ থাকলে সেটা করি। সকালবেলায় যে কাজের এনার্জিটা পাওয়া যায় না, সেটা বেলা গেলে একদমই থাকে না, আর তখন কোনো কাজেই মন লাগে না আর ভালো লাগে না। তো যাই হোক, তখন শরীরও খারাপ করে আর মনটাও খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমি যতটা পারি চেষ্টা করি খুব সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে বসে থাকি, ভিডিও এডিটিংয়ের কাজকর্মগুলো করি। তো তার মাঝে তো দুই ছেলেকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, ওদেরকে খাওয়ানো, স্নান করানো, পড়তে বসানো, এই সমস্ত কাজ তো থাকেই। ক্যামেরার বাইরে অনেক কাজ থাকে, সেগুলোও করতে হয়। তো এদিকে দেখুন বাসি কাজগুলো আমি সেরে নিলাম, এখন ব্রাশ করে নিচ্ছি। আর হাতে একটু সময় রয়েছে দেখে আমি এখন একটু মানে হাঁটাচলা করে নিলাম, একটু ঘোরাফেরা করে ব্রাশটা করে নিয়ে তারপরে গা হাত পা ধুয়ে ঘরে যাব। আর সোনাকেও ডেকে দিয়েছি, ও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ও বসে রয়েছে। তো ওকে ইউনিফর্মগুলো দেবো, ও একে একে পরতে থাকবে। তো এই দেখুন অর্ধেক পড়েছে, তারপরে আমিই পরিয়ে দিলাম। তো আমি এসে ওকে রেডি করিয়ে দিচ্ছি, হাতে যেহেতু সময় রয়েছে সেই কারণে। আর ওই কাজগুলো করতে আমার বেশি সময় লাগে না, জোর 10 থেকে 15 মিনিট লাগে, মানে ব্রাশ করে ঘরে ঢুকতে। তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখুন ওকে তো রেডি করিয়ে দিয়ে তারপরে যাব রান্নাঘরে, ওর জন্য একটুখানি হরলিক্স বানাতে, আর আপনাদেরকে একটুখানি রান্নাঘরটা ঘুরিয়ে দেখাবো। আজকাল আমি রান্নাঘরটা একটু একটু করে সাজিয়ে তোলার চেষ্টা করছি, আর মানে সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করছি, দেখতেও ভালো লাগবে, আর আমার মনের মতো কিচেনটাও তৈরি হবে যতটুকু আমাদের সম্ভব। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে সাজিয়েছি। আর কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এর আগে বলেছি যে আমার কিচেনটা একটু একটু করে সাজিয়ে তোলার চেষ্টা করছি, আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব, একবারে তো সব কিছু করা সম্ভব নয়, সেই জন্য একটু একটু করে করছি। তো দেখুন এই দেয়ালটা না একটু রং করে নিয়েছি, একদম হালকা কালার, আর আমার হালকা কালার বেশ ভালো লাগে। তো দেখুন হালকা কালার রং করে নিয়েছি। আর এই যে এই ওয়ালপেপারগুলো দেখছেন, এগুলো কিছুদিন আগে আমি কিনে রেখেছিলাম, শুধু রং করা ছিল না দেখে লাগাইনি। তো রং করা হয়ে গেছে দেখে এই দিকটা লাগিয়েছি, কিন্তু একটু কম পড়ে গেছে, 5 পিস মতো নিয়েছিলাম। তো মনে হচ্ছে এখনও 4-5 পিস মতো নিতে হবে, তাহলেই এই ওয়ালটা পুরো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। আর হোয়াইট হোয়াইট রয়েছে তো দেখতে বেশ ভালো লাগছে। দেখবেন সাদা জিনিসের মর্যাদাই আলাদা, দেখতে সুন্দর লাগে। তো একটু মেনটেন করতে হয় ঠিকই, কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো দেখুন আমার তো খুব পছন্দ হয়েছে এইভাবে কিচেনটা গুছিয়ে। আর ওইখানে যে বাসনপত্র ছিল সেগুলো না নিচে রেখেছি, আর ওখানে ওই কোটোকাটাগুলো রেখেছি। পরে একটা ওই আমার যে একটা কাঠের সেলফ দেখছেন ওরকম টাইপের অনলাইনে এখন পাওয়া যায়, ওগুলো কিনবো। এটা আপনাদের দাদাভাই বানিয়ে দিয়েছিল, এক দিদিভাই কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করেছিল কোথা থেকে কিনেছি। তো আমাদের বাড়িতে পিলাইয়ের কাজ হয়েছিল পুরনো বাড়িতে, তখন আপনাদের দাদাভাই আমাকে একটা বানিয়ে দিয়েছিল, আমি বলেছিলাম। তো এরকম টুকরো টুকরো ছিল, ও সুন্দর করে বানিয়ে দিয়েছে। তো এখানে অনেক জিনিস রাখা যায় জানেন তো, ওটার ভিতরে আমি ওই কাপ প্লেট এগুলো রাখার জন্যই বানিয়েছি, মানে বিশেষ করে কাপগুলো রাখার জন্য। তো এখন তো রাখছি না, আপাতত ওটা মানে আর একটা ওরকম সেলফ কিনবো, তারপরেই ওটার মধ্যে কাপগুলো সাজিয়ে রাখবো, দেখতে ভালো লাগবে কফি মগগুলো।
তো যাই হোক, সোনাকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি জানেন তো। ওদিকে ভাত হয়ে গেছে, তারপরে একটা তরকারিও মনে হয় হয়ে গেছে। তো যাই হোক, কেননা ফোনে একদমই চার্জ ছিল না, সেই জন্য চার্জে বসিয়েছিলাম, সুইচ অফ হয়ে গেছিলো। তো এই জন্য পরে আবার ভিডিওটা শুরু করেছি। আর গতকালকে রাতে না চার্জে দিতে একদম মনে ছিল না, ওই যে অ্যালার্ম বাজে, সেই জন্য ফোনটা একটু কাছাকাছি রাখি যাতে শুনতে পাই। আর সারা রাত ফোন চার্জে বসিয়ে রাখাটাও ভালো নয়, কেননা চার্জ তো হয়ে যাবে 1-2 ঘন্টার মধ্যেই, মানে 1 ঘন্টার মধ্যেই চার্জ কমপ্লিট হয়ে যায়। আমার বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা দিলেই ফুল চার্জ হয়ে যায়। কিন্তু ওই সারা রাত চার্জে বসিয়ে রেখে তারপরে ফোনটা রেখে দেবো, ওই জন্য আমি দিই না। কেননা যদি ফোনটা খারাপ হয়ে যায় বা বাস্ট হয়ে যায় সেই ভয়ে, এখন যেহেতু এগুলো হয়, তো সেই ভয়ে আমি সারা রাত ফোন চার্জে বসাই না। তো এদিকে দেখুন, আজকে সবজি ডাল করেছি, একটু লাউ, একটু ডাঁটা, একটু উচ্ছে। এটাকে সবজি ডাল নয়, মানে বলে না, এটাকে শুক্তো ডাল বলে। তো ওই শুক্তো ডাল করেছি, আর বেশ ভালো লাগে এরকম ডাল খেতে জানেন তো। আর আমার শুধু ডাল একদমই ভালো লাগে না, কিছু সবজি দিলে বেশ ভালো লাগে। আর একটুখানি লেবু পাতা দিয়েছিলাম, সেন্টটা ভালো হবে সেই জন্য। তো যাই হোক, ডাল তো হয়ে গেছে, আর নিম পাতা ভাজাও হয়ে গেছে, মানে নিম বেগুন হয়ে গেছে। এদিকে চা বসিয়েছি, চাটা করে নেবো। আর আমার রান্নাঘরটা এত সুন্দর সাজানোর পর না মনটা এত ভালো হয়ে গেছে, মনে হচ্ছে রান্নাঘরে আরও 2 ঘন্টা বেশি সময় কাটাই। তো যাই হোক, একটু একটু করে সাজানোর ইচ্ছা আছে, রান্নাঘরটা নতুন একটা লুক দেওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক, এদিকে চাটা করে নিয়েছি। আর আজকাল আমরা সকালে দুধ চাই খাচ্ছি প্রত্যেকেই। আর আমার দিদুন যেহেতু এসেছে, সেই জন্য উনি তো দুধ চাই খায়, তো সেই জন্য দুধ চাটা বেশি করা হচ্ছে। আর এই দেখুন, দিদুনকে চা দিয়ে দিলাম, তার আগে জল খেয়েছে। আর উনি চা খাওয়ার আগে একবার ঠাকুরকে স্মরণ করে নেয়, মানে যে কোনো খাবার খাওয়ার আগে। তো যাক, বসে খাচ্ছে। তো দিদুনকে চাটা তো দিয়ে দিলাম, এবার আমিও একটু চা খেয়ে নিই এই ফাঁকে ধীরে সুস্থে বসে। তো এই যে চা খেতে বসে পড়েছি। আর ধীরে সুস্থে চা না খেলে না তখন ভালো লাগে না জানেন তো, মনে এনার্জি পাওয়া যায় না কাজের। ওই হুটোপাটা করে চা খেলাম, তারপরে ভালো লাগে না, মনে হয় যে একটু বসে ধীরে সুস্থে চা খাবো, একটু জল খাবো, তারপরে সমস্ত কাজ করব। এই যে নিজের জন্য একটু 5 মিনিট সময় দিই। তো এই যে কাজের ফাঁকে 5 মিনিট নিজের জন্য সময় বার করে নিয়েছি। আর আমি আর দিদা এখানে গল্প করছিলাম, অনেক কথা বলছিলাম ছোটোবেলাকার। কেননা যেহেতু আমি ছোটোবেলায় দিদার কাছেই থাকতাম, সেই জন্য অনেক কথা। তো যাই হোক, অনেক গল্প করলাম। এদিকে না পাঁপড় ভাজলাম, ডালের সাথে একটু পাঁপড় ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য একটু পাঁপড়টা ভেজে নিলাম। আর পাঁপড়টা ভাজা হয়ে গেলে আজকে আবার সোনাকে স্কুল থেকে আনতে যাব যখন, তখন একটু মাছ নিয়ে আসবো। তো এদিকে দেখুন, বিছানাগুলো তোলা হয়নি, তো বিছানাটা ভালো করে তুলে নিই, কেননা বাসি বিছানা বেশিক্ষণ আমার রাখতে ভালো লাগে না। আর ওদিকে তো রান্না সকালকার মতো মোটামুটি হয়েই গেছে। মাছ যেহেতু কিনে এনে রাখছি না ফ্রিজে, সেই জন্য টাটকা মাছ কিনে নিয়ে আসবো, নিয়ে এসে রান্না করে নেবো। তো এখন আমি এই কাজগুলো করে নিই। আর সোনা যেহেতু 9টার সময় ছুটি হবে, 9:15 হয়, কোনো দিন 9টার সময় হয়, তো সেই জন্য আমি না ওই আধা ঘন্টা আগেই যাই, ওই 8:30 কি 8:40 দিকে বেরোবো। তো তার আগে এই সমস্ত কাজগুলো করে নিই। আর আজকে একটু ডিম সিদ্ধ করেছি, তো সোনা খাবে, আমি খাবো, আর ওর পাপা খেয়ে যাবে। বাবু যেহেতু ডিম সিদ্ধ খায় না, আর দিদা যেহেতু ডিম মাংস এগুলো খায় না, মানে মাছটা খায়। তো যাই হোক, ডিম সিদ্ধ আমাদের খাওয়া হয়ে গেছে, সোনারটা রয়েছে, সোনা স্কুল থেকে আসলে ওকে দেব। সমস্ত কাজ সেরে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, শুধু আসার সময় মাছটা নিয়ে এসে রান্না করব, আর সকালকার খাবারটা ওদেরকে খেতে দেবো, তাহলে হয়ে যাবে। ওই রান্নাটুকু, মাছটা রান্না করেই বাসন কুসন মেজেই মাজা হয়ে গেলেই সমস্ত কাজ আমার কমপ্লিট। তো যাই, এখন সোনাকে স্কুল থেকে নিয়ে আসি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো চলুন যাওয়া যাক। আর এদিকে সোনাকে স্কুল থেকে নিয়ে আসার পর ওকে খেতে দিয়েছিলাম, তো ও ডিমটার খেলো না, স্কুলে আজকে ডিম সিদ্ধ দিয়েছে, সেই জন্য ও ডিমটা খেয়েছে। আর টিফিনে যেহেতু কেক বিস্কুট এগুলো নিয়ে যায়, সেই খেয়েছে। তো ওর এখন খিদে নেই, মানে দেরি তো হয়নি, বেলা এখনও হয়নি, 9:30 মতো বাজে। তার মধ্যে বাড়ি চলে এসেছি, আর এসেই দিদাকে আর বাবুকে খেতে দিয়েছি, ওরা খেলো। আর সোনা বললো আমি ভাত খাবো না, আমার পেট ভরা রয়েছে, টিফিনে কেক খেয়েছি, তারপরে স্কুলে ডিম সিদ্ধ দিয়েছে, তো সেই জন্য বললো কি আমি খাবো না, তুমি আমাকে যা দেবে দিয়ে দাও। তো আমি সেই জন্য ওকে একটুখানি ওই পেয়ারা কেটে দিচ্ছি, 2 ভাই পেয়ারা খাবে, তো একটুখানি লবণ দিয়ে মাখিয়ে দিলাম, বিট নুন দিয়ে, তো ওরা 2 ভাই খেলো। আর এদিকে দেখুন, আমি একটুখানি ওই ডাল দিয়ে খাওয়ার জন্য না আমাদের মতো করে একটুখানি পেঁয়াজের পকোড়া বানাচ্ছি, আমি বাবু আর সোনা খাবো, সেই জন্য। দিদা যেহেতু পেঁয়াজ খায় না, সেই জন্য দিদার জন্য আর বানাইনি, আমাদের জন্য বানিয়েছি।
তো এই যে আমরা এখন খাবো, খেয়ে নিয়ে তারপরে বাদবাকি রান্নাগুলো করব। মানে খেয়ে নিয়ে বলতে কি এটা দুপুরেই খাবো, এখন বানিয়ে রাখলাম। তো যাক, এরপরে আমি মাছ রান্না করে নেব। আর এই যে মাছটা রান্না করে নিচ্ছি। ছোয়ানারা সবই খায়, কিন্তু ওগুলো খায় না। আর এদিকে দেখুন মাছগুলো ভাজাও বসিয়ে দিয়েছি। আর আসার সময় যেহেতু টাটকা মাছ নিয়ে এসেছি, সাথে সাথেই রান্না করে ফেলবো, পাতলা করে ঝোল করব আলু দিয়ে, একটু আদা জিরে লঙ্কা বাটা দিয়ে। আর বলেছিলাম সুন্দর করে পিস করে দিতে, একটা পিস ভালো করে করেছে, আর বাদবাকিগুলো সব এরকম করে পিস করে দিয়েছে। আমি ভীষণ বকেছি ওনাকে, যার থেকে মাছ নিয়েছি। ওনাকে বলে আমি আবার একটু অন্য কিছু নিতে গেছিলাম, মানে শাকসবজির দিকে গেছিলাম, তো উনি এরকমভাবে কেটে রেখেছে। তো আর কি করা যাবে, তো সেই জন্য ওনাকে একটুখানি বললাম যে এরকমভাবে পিস করেছো, আমি নেব না। তারপরে আমি বললাম থাক, যখন করে ফেলেছে নিয়ে নিই। তো নিয়ে বাড়ি চলে এসেছি। আমার এরকম পিস ভালো লাগে না, আমার ওই গোল গোল পিসগুলোই বেশি পছন্দ হয়। তো যা হয়েছে নিয়ে আসার পর এখন রান্নাটাও ঝটপট করে নিচ্ছি। তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে সমস্ত কাজ সেরে এডিট করতে হবে ভিডিও। আর কালকে যে ভিডিওটা পোস্ট হয়েছে, প্রতিদিন এই এক কাজ হয়েছে, জল ভরতে দিয়ে আমার একদম মনে থাকে না, আর সব জল পড়ে যায় বোতল থেকে, সারা ঘর জলে জলময় হয়ে গেল। যখন জল পড়েছে ভীষণ রাগ হচ্ছিল, দেখলিনি তো আমি চিৎকার করে বলছিলাম। তো ওই এক সময় এরকম হয়, ভুলে যায় জানেন তো জল ভরতে দিয়ে। তো যাই হোক, আমার তো এদিকে রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে। আজকে এই পর্যন্তই ভিডিওটি থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, আগামীকাল আবারও নতুন একটি ভিডিওর সঙ্গে দেখা হবে। আর আমাদের এখানে নাম কীর্তন শুরু হবে, সেই জন্য মানে ভিডিও এডিট করতে খুব অসুবিধা হবে মনে হচ্ছে, একদম বাড়ির কাছে হবে। তো দেখা যাক, যদি পারি অবশ্যই ভিডিও কালকে দেওয়ার চেষ্টা করব।